হরে কৃষ্ণ। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কেন শ্রীল প্রভুপাদ গৃহত্যাগী হয়েছিলেন। এরপর আমরা জানব গৃহত্যাগী হওয়ার পর কি হয়েছিল ওনার সাথে। ওনার শুরু হয়েছিল এক খুবই মর্মান্তিক। গৃহত্যাগ করে যখন তিনি ঝাঁসিতে এসেছিলেন তখন সেই ঝাঁসির বাসভবনটিও ছেড়ে দিতে হয়েছিল, কারণ সেখানকার রাজ্যপাল স্ত্রী চেয়েছিলেন ভক্ত সংঘের পরিবর্তে একটা নারী কল্যাণ সমিতি গড়ে তুলতে। এরপর থাকবার জন্য কোনো জায়গা অথবা কোনো রকমের সহায়তা না পাওয়ায় তিনি ঝাঁসিও ত্যাগ করেন। এরপর তিনি ওখান থেকে দিল্লি চলে যান। সেখানে গুরু ভ্রাতাদের সঙ্গে কয়েকদিন থাকার পর সেখান থেকে তিনি একজন ভিক্ষুকের মতো মন্দিরে অথবা ধর্মপরায়ণ ব্যক্তিদের কাছে নিমন্ত্রিত হয়ে তিনি তার জীবন অতিবাহিত করতেন। ওনার অন্ন, বস্ত্র ও বাসস্থানের অভাব উঠেছিল চরমে, যেখানে তিনি শৈশব থেকে কোনোদিনও এসবের অভাব বোঝেননি এবং তিনি ছিলেন তার বাবার প্রিয় পুত্র এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের স্নেহধন্য একজন শিষ্য। কিন্তু এই সময় হয়েছিল তিনি সম্পূর্ণ একলা। ওনার স্থায়ীভাবে বাস করার জন্য কোনো আগ্রহ ছিল না, কিন্তু উনি চেয়েছিলেন ওনার পারমার্থিক রচনাবলীগুলো প্রকাশ করতে। সেজন্যই তিনি ধনী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন এবং তাদেরকে নিজের পাণ্ডুলিপি দেখিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা করতেন। আর তাতে কেবলমাত্র কয়েকজনেই সাড়া দিয়েছিল, আর তাদের সাহায্যের পরিমাণও ছিল খুবই কম, মাত্র 5 থেকে 10 টাকা। তবুও তিনি চেয়েছিলেন ব্যাক টু গডহেড পত্রিকাটি মুদ্রণের জন্য অর্থ সংগ্রহ করতে। অর্থ অভাবের জন্য নিজের বস্ত্র পর্যন্ত কিনে নিয়ে সেই কনকনে ঠান্ডাতে হিমপ্রবাহিত দিল্লির পথ দিয়ে গরম জামা কাপড় ছাড়াই হেঁটে হেঁটে তিনি প্রচার করতে যেতেন। একদিন মুদ্রক যখন ওনাকে জিজ্ঞেস করলেন তিনি কেন এত কঠিন পরিশ্রম করে এই পত্রিকাটি প্রকাশ করতে চাইছেন, তখন তিনি বললেন, এটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। এরপর এই ছাপা পত্রিকাগুলিকে বিক্রি করার জন্য তিনি শহরে শহরে ঘুরে বেড়াতেন। একটি চায়ের দোকানের কাছে তিনি সেগুলি নিয়ে বসতেন। কেউ যখন এসে তার কাছে বসত তখন তিনি তাকে কেনবার জন্য অনুরোধ করতেন। চায়ের দোকানে পত্রিকা বিতরণ করা ছাড়াও তিনি ডাক মারফত ভারতে ও বিদেশে বিনামূল্যে সেগুলো পাঠিয়ে দিতেন। এমনকি গ্রীষ্মকালে যেখানে দিল্লির তাপমাত্রা 114 ডিগ্রিতে পৌঁছাতো তখনও তিনি তার পাক্ষিক পত্রিকাটি বিতরণের জন্য বাইরে যেতেন। একদিন অত্যন্ত উত্তাপে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলেন, যতক্ষণ না তার এক বন্ধু তাকে গাড়িতে তুলে চিকিৎসকের কাছে নিয়ে যায়। কখনো কখনো তিনি ভাবতেন যে কেন তিনি গৃহত্যাগ করেছেন আর কেনই বা ব্যবসা ত্যাগ করে এই পথে এসেছেন। কিন্তু কয়েক বছর পর তিনি যখন দেখলেন পৃথিবীর সর্বত্র তার কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠিত হয়েছে, তখন তিনি বুঝেছিলেন এ এক বিশেষ পরীক্ষা ছিল যার মাধ্যমে ভগবান কৃষ্ণ তাকে কৃপা করেছেন। এরপর তিনি কি চিন্তা ভাবনা করলেন জানেন? তিনি মনে মনে ভাবলেন বৃন্দাবন ধাম থেকেই তিনি তার রচনার কাজ চালিয়ে যাবেন। তাই তো তিনি বৃন্দাবন ধাম চলে এলেন এবং সেখানে যমুনা নদীর তীরে অবস্থিত বংশী গোপালজির মন্দিরে খুব অল্প ভাড়ায় একটি ঘর ভাড়া নিয়েছিলেন। আর তার ছাদের ছোট্ট ঘরটিতে বসে তিনি দেখতেন যে সামনে যমুনা নদী বয়ে যাচ্ছে। সেই প্রশস্ত নদীবক্ষ অপরাহ্নে সূর্যের আলোয় ঝলমল করত। তিনি সন্ধেবেলায় যমুনার ঠান্ডা বাতাস উপভোগ করতেন আর কেশিঘাটে ভক্তদের সান্ধ্য কীর্তন শুনতে পেতেন। এই করতে করতে এদিকে দিল্লি যাতায়াতের খরচ, গ্রন্থ প্রকাশ ও সেগুলো ডাকযোগে পাঠানোর খরচও সংগ্রহ করা খুব কঠিন হয়ে পড়েছিল। ক্রমান্বয়ে টাকা খরচ হচ্ছিল। এক সময় টাকা শেষ হয়ে গেল। মুদ্রক বলেছিল শুধু বন্ধুত্বের খাতিরে তিনি আর ছাপাতে পারবেন না। তবুও অভয়চরণ লিখে যাচ্ছিলেন। একদিন নিঃস্ব আর অসহায় হয়ে
অভয়চরণ বৃন্দাবন ভজন নামে একটি বাংলা কবিতা লিখেছিলেন। এরপর তিনি একদিন স্বপ্ন দেখলেন যে ওনার গুরু মহারাজ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর স্বপ্নে ওনাকে বলছেন, তুমি সন্ন্যাস নাও। আর এই স্বপ্নকেই তিনি তার গুরু মহারাজের আদেশ বলেই মেনে নিয়েছিলেন। তাই তো 1959 সালের 15 সেপ্টেম্বর মথুরার কেশবজির গৌড়ীয় মঠে তিনি তার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা শিল ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজের কাছে সন্ন্যাস গ্রহণ করেন। আর এরপর থেকেই তিনি গৈরিক বসনধারী ভক্তি বেদান্ত স্বামী মহারাজে পরিণত হয়েছিলেন। এইবার তিনি শ্রীমদ্ ভাগবত গীতা ইংরেজিতে অনুবাদ করতে শুরু করলেন এবং তিনি দিল্লিতে একটি বাসস্থানেরও সন্ধান করছিলেন, কারণ গ্রন্থ মুদ্রণের জন্য নাকি বারবার দিল্লি যেতে হচ্ছিল। সেখানে যাতায়াত খরচ অনেক বেশি পড়ছিল, তাই তিনি থাকার একটা বন্দোবস্ত খুঁজছিলেন। এই গ্রন্থ প্রকাশনা সূত্রে ওনার পরিচয় হয়েছিল এক ভদ্রলোকের সঙ্গে, আর তিনি চাঁদনী চকের নিকট শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে একটি বিনামূল্যে থাকবার জন্য ঘর দিয়েছিলেন। এই জায়গাটির নাম ছিল ছিপিওয়াদা। ছিপিওয়াদার এই মন্দিরে ঘরে একটি ম্লান আলোর নিচে বসে তিনি দিবারাত্রি টাইপ করে যেতেন।